ফিরিয়ে আনতে পারতাম। এখন আমাকে একাই সে পথের সন্ধান করতে হবে। রূপ! দিদি! রাজকুমারী! রূপ তুই কোথায়? দিদি! না 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 না, এই ফিসফিস শব্দ কানে আসলেই সব গুলিয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছি আমি। এই শব্দ কিছুতেই কানে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই কানে ঢুকতে দেওয়া যাবে না, সব ভুলে যাব। রূপ! দিদি! রাজকুমারী! রূপ! রাজকুমারী! রূপ! রূপ তুই কোথায়? রূপ! দিদি! দিদি! কাদের কাদের গলা ভেসে আসছে না? কারা আমার নাম ধরে ডাকছে? রাজকুমারী! রূপ! রাজকুমারী! দিদি! আমি আমি এখানে আসছি, আমি আসছি, দাঁড়াও। রূপ! রূপ তুই এত দূর একা একা চলে এসেছিস? আমরা তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম, ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। বন্ধু, তুমি কি আমাদের ভুলেই গেছিলে? খোঁজনি আমাদের? না না তত্তরি, আমি ওই টিলার ওপরে গুহায় গেছিলাম, আর সেখানে যাওয়ার পথে ফিসফিস জঙ্গলের মায়া আমার মনেই পড়ছিল না যে আমার সাথে কেউ ছিল নাকি আমি আমি একা এসেছিলাম। টিলা থেকে বেরিয়ে এসে তোদের সবার ডাক শুনে আমার সবকিছু মনে পড়ে যায়। দিদি, ওই টিলার ওপরের গুহায় তুই কেন গিয়েছিলি? এখানে এখানে পশুদের অদ্ভুত আচরণের কারণ ওরা তো নিজেদের ভূমিকাই ভুলে গেছে। স্বাভাবিক সহজাত আচরণ ওদের মনেই নেই। আর আমি পশুদের স্মৃতি ফেরানোর একটা উপায় পেয়েছি। এই জঙ্গলের এমন অবস্থা হলো কি করে? তোমাকে সেসব কথা জানতে হলে যেতে হবে অভিশপ্ত গুহাতে, যেখানে কেশরী নামের একটা সিংহ আছে। স্মৃতিমণি বলে কিছু একটা আছে শুনেছিলাম। যাওয়ার পথ তো অনেক লম্বা, সব মনে নেই, মনে আসছেও না। হ্যাঁ, তবে এটুকু মনে পড়ছে, দিন আর রাত যেখানে এক হয় সেখান থেকে যাত্রা শুরু করতে হয়। বেশ, চল আমরাও যাবো তোর সঙ্গে। না ওরু, এ পথে আমায় একাই যেতে হবে। একা যাবি? না না, এই অচেনা জঙ্গলে আমরা তোকে একা ছাড়তে পারবো না। একবার তুই এই জঙ্গলে হারিয়ে গেছিস, আর নয়। ভয় পাস না তুই, আমি ঠিক ফিরে আসব, কিন্তু আমাকে যেতেই হবে, আর একাই। আমি আসি, তোরা আমার জন্য অপেক্ষা করিস। বন্ধু, আমি সাথে থাকি যদি তোমার কোনো বিপদ টিপদ হয়। না তত্তরি, তুমি আমার এইটুকু কথা রাখো। আমি নিজেই জানি না এই যাত্রায় আমি কোথায় গিয়ে পৌঁছাবো, কিন্তু এইটুকু জানি স্মৃতিমণি নিয়েই আমাকে ফিরতে হবে। আগুন পাখি, তোদের সাথে আগুন পাখি নেই? সে কোথায়? তোদের সাথেই তো ছিল। আমরা তো তোকে খুঁজতে এইদিকে চলে এসেছি। আগুন পাখি কোথায় তো জানি না। আচ্ছা, আমরা দেখছি। রূপ, তুই নিজের খেয়াল রাখিস। আচ্ছা, আমি আসি। আমি বুঝতে পেরেছি আগুন পাখি কোথায় গেছে। যার কারণেও এত দূর ছুটে এসেছে সেখানেই গেছে।
আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না জটিলা। তোমাকে অনুসরণ করে আমি ঠিক তোমার কাছে পৌঁছে গেছি।